রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মন খারাপ করলেন এবং উনি একটু চুপ হয়ে গেলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি কি জানেন এটা কেন করা হচ্ছে? রাসূল বললেন, কেন করা হচ্ছে বলো? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে দেখুন এটা ওনারা তাদের একটা পাপের শাস্তি, যে পাপটা হচ্ছে যে তারা দুনিয়াতে বসে মানুষের গীবত করত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া বা'দ। প্রিয় দর্শক, প্রতিদিনের নিয়মিত আয়োজন বিআরবি কেবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামনুন বিন মাসউদ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সর মোল্লা সুপার সল্ট। প্রিয় দর্শক, প্রতিদিন একটি নির্ধারিত বিষয়ের উপর আমরা আলোচনা পেশ করি এবং নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করার জন্য উপস্থিত হন আমাদের সম্মানিত বিজ্ঞ আলোচক। আমাদের আজকের নির্ধারিত টপিক হল গীবত ও পরনিন্দার ভয়াবহ শাস্তি। গুরুত্বপূর্ণ এই টপিকে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন কোয়ালিটি এডুকেশন কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির সম্মানিত সহযোগী অধ্যাপক মুহতারাম ডক্টর আব্দুল্লাহ আল মিজান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ বেশ ভালো রেখেছেন। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা মুহতারামের কাছ থেকে গীবত ও পরনিন্দার ভয়াবহ শাস্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম, চলছে মাহে রমাদানুল মুবারক, রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের অবারিত এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন এবং অনেকগুলো দিনও আমরা অতিবাহিত করে ফেলেছি। আমরা জানি না কে কতটুকু অর্জন করতে পেরেছি এবং সামনে কতটুকু অর্জন করতে পারবো। তবে কতটুকু অর্জন করতে পেরেছি সেটার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা নিজেদেরকে কতটুকু খারাপ কাজ থেকে বিরত রাখতে পেরেছি। খারাপ কাজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গীবত এবং পরনিন্দা। মুহতারাম, আজকে আপনার কাছ থেকে আমরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। শুরুতেই যদি আপনি আমাদেরকে গীবত এবং পরনিন্দার ভয়াবহতা সম্পর্কে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া বা'দ। ধন্যবাদ মোহতারাম, আপনি চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। হ্যাঁ, গীবত সম্পর্কে আমরা যদি আগেই জানি যে গীবত কী জিনিস। হ্যাঁ, গীবত আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে পরনিন্দা। এখন পরনিন্দা বলতে কি, পরচর্চা যেটাকে বলা হয়, যেটা আমাদের প্রতিদিনের ফ্যান্টাসি থেকে আসে। আমরা খুব মানে আনমনেই আমরা একজন আরেকজনের মানে তার সামনে তো যদি বলা হয় সেটা ভিন্ন ব্যাপার, দেখা গেছে যে তার পেছনে আমরা কিন্তু তার সম্পর্কে অনেক কিছু বলি, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ইভেন আমাদের নিজেদের মানে কাছের লোকের সম্পর্কেও আমরা এটা বলি এবং কোনো রিটার্ন এটা থেকে আমরা আশা করি না। অথচ ওই যার সম্পর্কে বলা হয়েছে তিনি যদি এটাকে মানে শুনে খুশি হওয়ার বিপরীতে তিনি অখুশি হন, সেটাই হচ্ছে বেসিক্যালি গীবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবীরা বললেন যে হুজুর আপনি বলে দিন। হুজুর বললেন যে যদি তার সম্পর্কে যে বিষয়ে বলা হচ্ছে সেই বিষয়টি মানে তার ভেতরে থেকেই থাকে তাহলে সেটা হচ্ছে গীবত। কিন্তু তিনি এই কথাটা পছন্দ করেন না যে অন্যকে এটা বলা হোক, সে এটাকে লুকাইতে চান কোনোভাবে। আর যদি এই বিষয়টি তার ভিতরে নাই থেকে থাকে, এটা একটা মিথ্যা অপবাদ, সেটা হচ্ছে বুহতান, মানে এটা আরো বেশি শাস্তি। তো গীবত অনেক বেশি কঠিন এই সম্পর্কে বলা হয়েছে পবিত্র কোরআনে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, এর আগে বলা হয়েছে ওলা ইয়াকতুব বা'দুকুম বা'দা, যে তোমরা একজন আরেকজনের নামে গীবত করো না। এটা নাহির সিগা, আমর এবং নাহি প্যারালালি যায়, যার অর্থ হচ্ছে নির্দেশনা, হুকুম, মানে এটা করা হচ্ছে ফরজ, মানে গীবত না করাটা হচ্ছে ফরজ, মানে এটাকে ইমফাসিস করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি গীবতটা করা হয়, বলা হয়েছে যে সে কি পছন্দ করবে তার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া? এটা আসলে কোনো মানে মানবতার কোনো ইয়েতেই এটা যায় না যে সে একজন মানুষের গোশত খাবে, এবং সেটা যদি তার আপন ভাই হয় এবং সেই ভাইটা যদি হয় মৃত, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা কোন পর্যায়ের ঘৃণিত এবং একটু মানে খারাপ একটি কাজ। অথচ আমরা একটু খুব ফ্যান্টাসি থেকে মনের আনমনে এটা কিন্তু আমরা করে যাচ্ছি। জি জি মোহতারাম, আপনি চমৎকার বলছিলেন যে আসলেই আমরা দেখা যায় কথায় কথায় আমরা বন্ধু বান্ধব আলোচনা করছি, তার মধ্যেই একজন অনুপস্থিত একজন ব্যক্তি, যে হয়তো আমাদের বন্ধু হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, তার বিভিন্ন দোষ ত্রুটি নিয়ে আমরা আলোচনা করছি।
মূলত এটাই হলো গীবত, যে হ্যাঁ তার দোষ আছে, কিন্তু এই দোষটা সে শুনতে অপছন্দ করে। এই দোষটাই যদি আমরা তার অগোচরে বলি, এটাই হলো গীবত। আর রাসূল এটাই করতে নিষেধ করেছেন। আর যদি দোষ না থেকে থাকে, তারপরেও যদি আমরা অন্যের সাথে সেই বিষয়টা আলোচনা করি, এটা আরও বড় এবং মারাত্মক অপবাদ। এটার জন্য আলাদা শাস্তির বিধান রয়েছে। তো মুহতারাম, এই গীবতটা আসলে কতটা ভয়াবহ, অর্থাৎ এই গীবতের পরিণামটা আসলে কি হতে পারে? আহ, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। গীবত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সরাসরি না করেছেন, যেটাকে হারাম করেছেন, তো সেটা করলে হারামের যে অপরাধ সেটা তো থাকছেই। মানে একটা হারামকে, আল্লাহর নির্দেশনাকে যখন অস্বীকার করা হচ্ছে, তখন তো আল্লাহর হুকুমকে সে অস্বীকার করে ফেলছে। আর এটার একটা প্র্যাকটিক্যাল একটি উদাহরণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাত্রে উনি সফরে ছিলেন এবং ওনার সফর সঙ্গী ছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। আমরা জানি যে আমরা যখন কোনো ফ্যাক্টরি ভিজিট করতে যাই বা কোনো কান্ট্রি ভিজিট করতে যাই, আমাদের সঙ্গে যিনি থাকেন এন্টারপ্রেনার হিসেবে হোক বা সফরসঙ্গী হিসেবে, তিনি কিন্তু ব্রিফ করেন যে এটা এটা এইভাবে এইভাবে হয়, জি। এটা এভাবে কাজ করে। একইভাবে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সময় দিচ্ছিলেন এবং একটা পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু মানুষ তাদের এই নখগুলা হচ্ছে তামার তৈরি, হ্যাঁ, জি। বড় বড় নখ, এবং সেই নখ দিয়ে তারা তাদের মুখের এই গোস্তগুলোকে তারা খাবলে খাবলে উঠাচ্ছে এবং আবার এই নখগুলা দিয়ে বুকে আঁচড় দিয়ে বুকের মাংসগুলোকে উঠাই ফেলতেছে। কি বিভৎস একটা সময় এবং দৃশ্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মন খারাপ করলেন এবং উনি একটু চুপ হয়ে গেলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি কি জানেন এটা কেন করা হচ্ছে? রাসূল বললেন, কেন করা হচ্ছে বলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে দেখুন, এটা ওনারা তাদের একটা পাপের শাস্তি, যে পাপটা হচ্ছে যে তারা দুনিয়াতে বসে মানুষের গীবত করত। মানে তো তাহলে আমরা এটা বুঝতেই পারছি যে মানে গীবতটা আসলে কত ভয়ঙ্কর একটা। আরেকটা এতে আমরা পাই যে আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, মানে একজন মানুষকে হত্যা করার চেয়েও মানে কঠিন একটা অপরাধ হচ্ছে তার সম্পর্কে গীবত করা। তো এটা মানুষকে এতভাবেই সাবধান করা হয়েছে। এরপরেও আমরা এই জন্য এটা বলতে পারি যে একটা মানুষকে যখন আমরা কোনোভাবে তাকে তার স্ট্যাটাসকে একটু ডাউন করার জন্য বা তাকে ছোট করার জন্য বা তাকে অপমান করার জন্য এই গীবতটা করা হয়, আমরা অনেক সময় কিন্তু আমরা বলি যে আমি অপমানে মরে যাচ্ছিলাম। জি, জি। হাদিসের সাথে এটা কিন্তু কোরিলেটেড করা যায় যে আল গীবাতু আশাদ্দু মিনাল কাতল, মানে একটা মানুষকে মেরে ফেলার থেকেও সবচেয়ে বেশি কঠিন একটা জিনিস হচ্ছে এটা। তো জি, এটা যেমন আপনি খুব চমৎকার বলছিলেন। আসলে আমাদের সবার ভিতরেই কিছু দোষ ত্রুটি ভালো মন্দ থাকবেই। আমরা চাই না আমাদের দোষগুলো মানুষ জানুক, মানুষ এগুলো নিয়ে চর্চা করুক। আমরা সবসময় চাই আমাদের দোষগুলো ঢাকা থাকুক, আমাদের দোষগুলো যেন কেউ না জানে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ গুণ, যে অন্যের দোষ জানা সত্ত্বেও গোপন রাখা। আমরা জানি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের দোষ জানা সত্ত্বেও সেটা অন্যের কাছে গোপন রাখে, না বলে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকে গোপন রাখবেন। তো আসলে আমাদের সকলেরই উচিত যে অন্যের একটা দোষ আমরা জানছি, সেই দোষটা অন্যের কাছে না জানিয়ে, না বলে, বরং সেটাকে আমার ভিতরে রেখে দেওয়া। সংশোধনের উদ্দেশ্য যদি হয় তাহলে অবশ্যই তাকে বলা। এক্ষেত্রে একটা সামাজিক বেধিও লক্ষ্য করা যায়, যে সামাজিক কিছু অবক্ষয়ও কিন্তু এর মাধ্যমে তৈরি হয়। যেমন আপনি একটু আগে বলছিলেন যে অপমানে মরেই যেতে ইচ্ছে করছে। দেখা যায় যে সে ফ্রাস্ট্রেশনে ভোগে, খুব হতাশার ভিতরে ভোগে, যখন তার কোনো একটা সিক্রেট ওপেন হয়ে যায়, মানুষ জেনে যায় কারো মাধ্যমে হোক, তখন কিন্তু তার যেই সামাজিক লেভেল আছে, স্ট্যাটাস আছে, স্তর আছে, এটা কিন্তু ডাউন হয়ে যায় এবং সে কিন্তু খুব অস্বস্তির ভিতরে ভোগে। আপনি সংক্ষেপে আমরা আপনার কাছে যে বিষয়টা জানতে চাই সেটা হলো, আসলে এই গীবত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? চমৎকার প্রশ্ন করেছেন। আমরা এই পবিত্র রমজানের এই শিক্ষা থেকে, রমজানের শিক্ষা থেকে যদি আমরা শিক্ষা নেই এবং এই কোরআনে হাদিসের গীবত সম্পর্কে ভয়াবহতা যেটা তুলে ধরা হলো, এটা যদি আমরা একটু ফিল করি, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা যখন বন্ধুবান্ধব গল্প করব, আড্ডা দিব, তখন পরনিন্দার এই যে বিষয়টি, এটা আমরা উপেক্ষা করে তার ভালো যে দিকগুলি আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা উপস্থাপন করতে পারি। আখলাকে হাসানা যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা উপস্থাপন করতে পারি। পাশাপাশি আমাদের নিজেদের জিকির আজগার এই বিষয়গুলো আমরা খেয়াল করতে পারি। আমরা আমাদের অবসর সময়ে আমরা কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা মুসলিম, কিন্তু এখনো পর্যন্ত আমরা সালাতের যে না মানে সূরাগুলো পড়তে হয় সেই সূরাগুলো কিন্তু আমরা এখনো সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি না, তারতিলের সাথে পারি না। খুব সুন্দর করে বলছেন। আমরা ফিরছি আপনার কাছে। আমরা একটু বিরতিতে যাব ইনশাআল্লাহ। বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিআরবি ক্যাবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সর মোল্লা সুপারসল। সাথে আছি আমি মামনুন বিন মাসুদ এবং রয়েছেন বিজ্ঞ আলোচক। সম্মানিত মুহতারাম, আপনার কাছে আমরা
আবারও ফিরে আসছি। আপনি চমৎকার আলোচনা করছিলেন যে গীবতের ভয়াবহতা সম্পর্কে এবং গীবত থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি। জি, তো আমি বলছিলাম যে আমরা যদি আমাদের যে সুন্নাহর উপরে যে আমলগুলো আছে সেগুলো আমরা করি, আমরা জিকির আজগার বেশি করে করতে পারি, আমরা একটু কোরআন তিলাওয়াতের দিকে একটু মনোযোগ দিতে পারি, তাহলে আলটিমেটলি এখান থেকে কিন্তু আমরা ফিরে আসতে পারবো। মানুষ কিন্তু অভ্যাসের দাস, আমরা জানি, আমরা সবসময় বলি। তো আহ, আমরা যদি প্র্যাকটিস করি যে না আমরা এই জিনিসগুলো থেকে বেঁচে থাকবো। সূরা আহজাবে কিন্তু শুধু গীবত নয়, এখানে অনেকগুলো বিষয়কে কিন্তু ফোকাস করা হয়েছে, যেটা আমাদের সামাজিক লাইফ স্টাইল যেটাকে বলা হয়, সোশ্যাল স্টাইল। তো মানুষকে দেখলে, বড়দের দেখলে সালাম দেওয়া, কাউকে ডাকতে হলে জোরে জোরে না ডেকে আস্তে আস্তে ডাকা, মানে অনেকগুলো বিষয় এখানে দেওয়া হয়েছে। আমরা যদি এই সূরা আহজাবটাকে একটু ভালো করে স্টাডি করি তাহলে কিন্তু আমাদের মুসলিম লাইফস্টাইল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উসওয়াতুল হাসানা, সেই বিষয়গুলো আমরা যদি বুঝতে পারি আমাদের কিন্তু আমরা গীবত থেকে ফিরে আসতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে আমি যেটা বলছিলাম যে মানুষ অভ্যাসের দাস। আমি যেটা অভ্যাস করব, আমি যদি এই পরনিন্দার বিষয়টি বা আমি যদি আড্ডার ভিতরে এইটাই আমার টপিক থাকে, মুখ্য টপিক থাকে, তাহলে সকল আড্ডাতে কিন্তু আমার ব্রেন ওটাকেই ফোকাস করবে। আর আমি যদি এর বিপরীতে ভালো কিছু আমি প্র্যাকটিস করি, দাওয়ার যে বিষয়গুলো আছে, ইসলামিক যে বিষয়গুলো আছে, সেটাকে যদি আমি ফোকাস করি, তাহলে দেখা যাবে যে আমার ব্রেন থেকে কিন্তু ওই জিনিসগুলো আরও বেশি উৎসাহিত করবে এবং আরও পজিটিভ জিনিসগুলো, থিঙ্কিংগুলো চলে আসতে থাকবে। তো আমার মনে হয় যে আমরা যদি সবসময় পজিটিভ চিন্তা করি, আল্লাহর ভয়, তাকওয়ার যে বিষয়টি আছে সেটা যদি আমরা খেয়াল করি এবং গীবতের এই যে ভয়াবহ যে পরিণাম সেটার সম্পর্কে যদি আমাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ে এবং আমরা যদি সবাইকে এটা বিষয়ে আরও বেশি সচেতন করতে পারি, যে জিনিসটাকে আমরা গুরুত্বই দিই না সেটাকে যদি আরো বেশি ফোকাস করা যায়, আমার মনে হয় যে আমাদের যুব সমাজকে আমরা এখান থেকে ফিরিয়ে আনতে পারবো জি, ইনশাআল্লাহ। শুকরিয়া মুহতারাম, সুন্দর বলছিলেন। আসলে রমাদানুল মুবারক যেহেতু চলছে, রমাদানুল মুবারক আমরা জানি যে শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং অনেকগুলো বিষয় থেকে বিরত থাকার নাম। যেমন চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, এরকম বিভিন্ন বিষয় থেকে বেঁচে থাকার নাম। আর আমরা জানি যে গীবত হলো এটাই জবান দ্বারা এই গুনাহটা করা হয় সাধারণভাবে। তো আসলে মৌলিকভাবে একজন মানুষ সারাদিন সিয়াম পালন করলো, সিয়াম সাধনা করলো, সারাদিন না খেয়ে কষ্ট করলো, কিন্তু পাশাপাশি সে মানুষের গীবত করে বেড়ালো, তাহলে কিন্তু এই সিয়ামের, এই না খেয়ে থাকার এই কষ্টের কোনো ফায়দা কিন্তু সে পাবে না। পাবে না। আল্লাহ তাআলার কাছে এর কোনো আজর, বিনিময়, প্রতিদান সে পরকালে পাবে না। তো আসলে একজন মানুষ যদি শুধু এতটুকু চিন্তা করে যে রমাজানুল মুবারক এত কষ্ট করছি আমি, তো জবানটাকে একটু বিরত রাখার চেষ্টা করি, জবানকে একটু নিয়ন্ত্রণ করি, তাহলেই কিন্তু সে রমজানের পরিপূর্ণ সওয়াব, পরিপূর্ণ ফজিলত, পরিপূর্ণ আজর এবং প্রতিদান কিন্তু সে নিজের জন্য অর্জন করে নিতে পারে। এই বিষয়টা আমরা কিভাবে নিজের জন্য উপদেশ হিসেবে নিতে পারি, এই বিষয় সম্পর্কে যদি আপনি কিছু জি, বলেন। মাশাআল্লাহ। আহ, কঠিন বাস্তব একটা কথা আপনি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেছেন যে লাম ইয়াদা কাওলা জুরে ওয়াল আমালা বি। হ্যাঁ, মানে যে রোজা রাখলো অথচ সে ওই ফাহিশা কাজ, কথা, অশ্লীল কথা, এগুলো থেকে সে বিরত থাকলো না। বিরত থাকলো না। ফালাইসা লাহু হাজাতুন, সে তার কোনো প্রয়োজন নেই, সে তার মানে খাওয়ার থেকে বা পানাহার থেকে সে বিরত থাকবে। মানে সারাদিন উপবাস থাকবে আর সে এইসব কাজ র্যান্ডম চলতেই থাকবে। সাইমultaneously দুইটা একসাথে একই প্যারামিটারে যাওয়ার কোনো সুযোগই নাই। তার মানে হচ্ছে সে যদি প্রকৃত অর্থে রমজানের রোজা রাখে এবং রমজান এটার সিয়ামের যে গুরুত্ব আছে সেটাকে সে যদি ফিল করে, তাহলে তার পক্ষে এই ধরনের অশ্লীল ফায়সা কথা, খারাপ কথা, এই যে গীবত, শেকায়েত, মানুষের পরনিন্দা, পরচর্চা, এই বিষয়গুলো থেকে যাওয়ার কোনো সুযোগই নাই। সে সেখান থেকে ডেফিনেটলি বিরত থাকার সুযোগ রয়েছে। আর আমরা যদি এই বিষয়টাকে ওইভাবে ফিল করি যে না, সমাজে আসলে আমাদের এই জিনিসগুলোকে এই কালচারটাকে চেঞ্জ করে আমরা ডিফারেন্ট আরেকটা কালচারে নিয়ে আসবো, যে জিনিসগুলো এখন আমরা বলি যে সবসময় জেনজিদের যে একটা কালচার আছে, আপনারা দেখবেন যে তাদের একটা আলাদা কোড আছে, তারা একটা চলাফেরার স্টাইল আছে, কথাবার্তার একটা স্টাইল আছে। এই জিনিসটাকে যদি আজকে আমরা এই চমৎকার এই প্রোগ্রামের মাধ্যমে যদি তাদের ব্রেনে এটাকে ঢুকিয়ে দিতে পারি, আমরা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে, আমরা নিজের পার্সোনালি এটাকে যদি আমরা মোবিলাইজ করে, ফোকাস করে যদি আমরা এই গীবত, শিকায়েত, অশ্লীলতা, পরচর্চা, পরনিন্দা, এই বিষয়গুলোকে যদি ফোকাস করতে পারি এবং এটার ভয়াবহতা সম্পর্কে যদি তাদের কাছে তুলে ধরতে পারি, নিশ্চয়ই আমি আশাবাদী যে আমাদের এই জেনজি, আমাদের নেক্সট জেনারেশন, আমরা নিজেরাও, আমাদের যারা আগের জেনারেশন আছে, তারা সবাই ইনশাআল্লাহ অনেক ভালো থাকবে এবং তারা চমৎকার একটি লাইফস্টাইল লিড জি, করতে পারবে। সুন্দর বলছিলেন। যেহেতু সোশ্যাল মিডিয়ার বিষয়টা আসলো, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা কোনো একটা বিষয় যখন জানি বা কোনো একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে বা পপুলার ব্যক্তি সম্পর্কে
আমরা যখন তার সম্পর্কে নেগেটিভ একটা কিছু জানি, আমরা দেখা যায় কোনো প্রকার বিচার বিশ্লেষণ ছাড়াই, কোনো খোঁজ খবর নেওয়া ছাড়াই সেটাকে আমরা বাস প্রচার করে দিচ্ছি, প্রসার করে দিচ্ছি। তার মাধ্যমে কি হচ্ছে, যদি ওই ব্যক্তিটি এই কাজ করে থাকে তাহলে তার এই ব্যাড কাজটা, খারাপ কাজটা মানুষের সামনে প্রচার করা প্রচার হচ্ছে, হয়ে যাচ্ছে। এটাও তো গীবতের অন্তর্ভুক্ত। অবশ্যই। আর যদি না করে থাকে তাহলে এই যে গুজব রটিয়ে তার যে সম্মানহানি করা হচ্ছে, তার যে ইজ্জতের ভিতরে কমিয়ে আনা হচ্ছে, এই বিষয়টা আসলে কতটুকু বাস্তব বলে মনে করেন আপনি? এটা তো আমি বলবো যে আজকালকের এই যে আমরা বলা যায় যে আমরা সবসময় বলা হয় যে আমরা একদম পৃথিবীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি, একদম কিয়ামতের খুবই কাছাকাছি সন্নিকটে চলে এসেছি। আপনি দেখেন যে আগে ম্যানুয়ালি গীবত হতো, যে একজন মানুষ আরেকজন সম্পর্কে গীবত করছে, কিন্তু এখন এআই এর মাধ্যমে জেনারেট করে একজনের চরিত্র হরণ করা হচ্ছে, একজনের সম্পর্কে কটু কথা লেখা হচ্ছে, এবং এটা মানে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে এটা পৌঁছে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। এটা তাকে ছোট করা হচ্ছে, এটা ইন্টেনশনালি করছে। এবং আমাদের সম্প্রতির সময়ে যে রাজনৈতিক কালচারগুলো আমরা যদি দেখি, যে কারোর সে খুব ফেমাস হয়ে যাচ্ছে, তার অনেক প্রশংসা, তাকে তার বিপরীত পক্ষ তাকে দমায় দেওয়ার জন্য হয়তো বা সত্য কিছু গোপন ছিল যেটা হয়তো কোনো এক সময় সে করেছে, এবং সেই বিষয়ে হয়তো সে আল্লাহর কাছে মাফ হচ্ছে, তওবা ইস্তেগফার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাকে মাফও করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু সেটাকে আমরা পুনর্জীবিত করে এটা সমাজে স্প্রেড করে দিচ্ছি। তাহলে আমি কি করছি, এটা গীবতের একটা প্র্যাকটিক্যাল কিন্তু আমি এটার মধ্যে সমাজে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। এখন বিষয় যেটা হচ্ছে, আমি শেষ করে দিচ্ছি, জি, সেটা হচ্ছে যে গীবতের গোনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মাফ করবেন না। অবশ্যই। আপনি যে এই অন্যায়টা করেছে, হ্যাঁ, সেই অন্যায় আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা চাইল। ইভেন কেউ যদি ব্যভিচারও করে, জিনাও করে, নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে আল্লাহর কাছে সে যদি ওইভাবে কান্নাকাটি করে, তওবা করে, ইস্তেগফার করে সে যদি ক্ষমা চায়, আল্লাহ হয়তো ক্ষমা করে দিবেন, আল্লাহ গফুরুর রহিম। কিন্তু যে ব্যক্তি এই যে গীবত করলো, আরেকজনের গোপন জিনিসটাকে তাকে ছোট করার জন্য অন্যের কাছে প্রকাশ করে দিল, এই ব্যক্তির মনে যে একটা কষ্ট দিল, যে তাকে যে ইয়েটা দিল, এই ব্যক্তি যতক্ষণ এটা হক্কুল ইবাদকে সে নষ্ট করলো, সে যতক্ষণ ক্ষমা না করবে সে কিন্তু ক্ষমা পাবে না। তার মানে বোঝা যাচ্ছে যে এটাকে স্প্রেড করলো, সে আরো বড় পাপাচারী। জি, জি। খুবই চমৎকার, গুরুত্বপূর্ণ, জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। আপনার আলোচনা শুনে আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য অসংখ্য শুকরিয়া। দর্শক, এতক্ষণ দেখছিলেন, উপভোগ করছিলেন বিআরবি ক্যাবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর মোল্লা সুপার সল্ট। এতক্ষণ ধৈর্য সহকারে চমৎকার এই আয়োজন উপভোগ করার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।